শুভ রথযাত্রা ফ্রেন্ড, সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আমিও খুব যে ভালো আছি সেটা না, গলার অবস্থা তো একদমই ভালো না। আজকে 3 দিন ধরে প্রায় 102 ডিগ্রি জ্বর আছে আমার। তো সেই শরীর খারাপ নিয়ে বসে পড়েছি বাবির জন্য একটু রথ সাজাতে। প্রথমে তো বাবিকে অনেক করে চেষ্টা করলাম বোঝানোর জন্য যে এবারে বাবি, আমার শরীরটা একদমই ভালো না, আমি কিছু সাজাতে পারবো না। বাচ্চাদের মন, সবাই যেমন সাজাচ্ছে ওরও তো ইচ্ছে করে না। তো 3টে বাজে না, তখন বাজে প্রায় 2টো। তখন ওর পাপাকে ফোন করে ডাকাই, তারপরে রথ নামায়, তারপরে রথটাকে পরিষ্কার করে আমি সাজাতে বসি। তখনই গেছিলো বাজারে, তো তখন আর কিছু পায় রথ সাজানোর মতন, বলো, ফুল তো পাইনি। তারপরে কিছু প্লাস্টিকের ফুল টাইপের কিছু নিয়ে এসে, দেখো এইগুলো দিয়ে আমি রথটা কোন মতে সাজাবো। যাই হোক, সাজানোটাই বড় কথা, বাবির ওটাতেই আনন্দ পাবে। কিন্তু সাজাচ্ছি যে আমি, একদম আমার শরীরটা একদম দিচ্ছেই না বলতে গেলে। তো কথাও বলতে পারছি না, এতটাই শরীর খারাপ আমার। যাই হোক, কোনো মতে একটু সাজিয়ে দিই। কেন, বাবি ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি করেই। ঘুম থেকে উঠে যদি দেখে আমি রথ সাজাইনি, তাহলে কিন্তু আমার একদমই হয়ে গেছে। যাই হোক, কোনো মতে একটু সাজিয়ে দিই, কেন রথ সাজাতে তো হবেই। আর রথ সাজিয়ে যে রেখে দেবো সেটাও হবে না, ওকে রথ নিয়ে বেরোতেও হবে। তো যাই হোক ফ্রেন্ড, আজকে বছরে তো এই একটাই দিন রথযাত্রা। বাচ্চারা খুব আগ্রহ হয়ে বসে থাকে। ভাবির তো রথযাত্রা রথ জিনিসটা ছোটোবেলা থেকেই খুব আনন্দের একটা জিনিস। ও ছোটোবেলা থেকে 2 বছর বয়স থেকে রথ সাজিয়ে দাও, ও নিয়ে বেরোবে। নিয়ে ঘরে রাখবে না, নিয়ে বেরোবেই আর টানবেও। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, রাস্তায় প্রচণ্ড জল, যে রথ নিয়ে যে বেরোবে, ওকে নিয়ে বের করবো সেটাও হবে না। কিন্তু ঘরের সামনে রাস্তাটা ভালো রাস্তা, এখানে জল নেই, কিন্তু চারিপাশটা প্রচণ্ড জল। এর জন্য ভাবছি যে রথটা একটু সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে ওকে ঘুম থেকে উঠে ডাকবো, রেডি করে নিয়ে তারপরে আমি একটু আমাদের আশেপাশে রাস্তায় একটু ঘুরিয়ে ঘরে নিয়ে আসবো। কিন্তু রথ নিয়ে বেরোতেই হবে। যাই হোক, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে সাজাচ্ছি। আমি যখন রথ সাজাচ্ছি তখন তখন অনেক রথ আমাদের বাড়িতেও আবার চলে এসছে। কেন, তখন বাজে প্রায় 3:30 বাজে। আমি যখন রথ সাজাচ্ছি 3:30 বাজে, তখন তো বৃষ্টিটাও একটু কমে গেছিলো। বাচ্চা কাচ্চা ভাবছিলো যে বৃষ্টিটা কমে গেছে, এখন রথগুলো নিয়ে বেরিয়ে যাই। কেন, সকাল থেকে বৃষ্টি কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছিলো। সবাই ভয়ও পায় না, বৃষ্টি হলে আবার রথটা নিয়ে বেরোনোটাও একটা টাফ হয়ে যায়। আর আমি তখন রথ সাজাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ড, কোনো মতে একটু সাজিয়ে দিলাম। ভাবি উঠে দেখে খুব খুশি হবে, কেন যখনই সাজাই রথ দেখে ভাবি খুশি হবে। আর ভাবির আজকে এবারে জগন্নাথের মুখটা খুব সুন্দর হয়েছে। ভাবির পাপা খুব সুন্দর জগন্নাথ নিয়ে এসছে। তো তাদের করে একটু ফল কেটে দিচ্ছে। কেন, 3:30 বেজে 4টে বাজে, তাড়াতাড়ি করছি। কেন, এরপরে যদি আমার রথ সাজাতে সাজাতে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আরেকটা অসুবিধা হয়ে যাবে। যে ভাবি যদি রথ নিয়ে না বেরোতে পারে না, তখন আমাকে একদম বলবে, কেন কি করেছো, রথ নিয়ে বেরোতে পারিনি। রথ জিনিসটা কিন্তু উঠেই গেছে, খুব কম এখন। আগে যেমন রথ নিয়ে বেরোনো হতো, বড়রা ছোটরা সবাই কিন্তু রথ নিয়ে বেরোতো। এখন রথ জিনিসটা খুবই উঠে গেছে। ছোট ছোট বাচ্চারা 2টো একটা রথ নিয়ে এখানে সেখানে ঘুরে ওই জাস্ট রথ হয়ে গেল। কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম, এত রথ এত রথ রাস্তায় ঘুরতো, বলার মতো না। আমরা ভাবতাম কত রথ। এখন কিন্তু অত রথ আর ঘোরে না, বাচ্চারাই 1-2টো যা রথ নিয়ে এদিক ওদিক ঘোরে। কোনো মতে একটু সাজিয়ে নিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি ভাবিকে নিয়ে একটু রথ নিয়ে বেরোচ্ছি। তো রথ সাজিয়ে নিয়ে পুজো দিয়ে তারপরে ভাবিকে ডেকেছি। কেন, ঘুম থেকে উঠে খুব আনন্দ, রথ দেখে ও যে এত আনন্দ পেয়েছে না, ও ওই আনন্দতে আমার শরীর খারাপ একদম ঠিক হয়ে গেছে। তো ওকে নিয়ে একটু রথ নিয়ে ঘোরালাম। তারপরে 1-2টো বাড়িতে গিয়ে ও খুব 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 আনন্দ পেয়েছে। তো ওর আনন্দটা এতটাই পরিমাণে ও পেয়েছে, ওর আনন্দর কাছে আমার শরীর খারাপটা সত্যি কিছু না। আমার শরীরটা আজকে এত পরিমাণে খারাপ লাগছিল, রথ সাজানো, রথ রেডি করা, ঠাকুরকে পুজো দেওয়া, আমি শরীরটা আমার দিচ্ছিল না। কিন্তু ঘুম থেকে উঠে যে ও দেখলো রথ সাজিয়েছে, মার জগন্নাথের পুজো করে সব কিছু ঠিকঠাক করে ওকে সারপ্রাইজ দিল। ভেবেছিল আমি এবারে রথটা ও না টানতে পারবে না, কিন্তু খুব আমাকে জড়িয়ে এত আদর করলো, বলার মতন না। চলো ফ্রেন্ড, তোমরা রথ নিয়ে আশা করি বেরিয়েছো, সাবধানে থাকো। এবারে একটা খুব বিচ্ছিরি একটা ভাইরাস বেরিয়েছে, যেটা হচ্ছে জ্বরের এত পরিমাণে জ্বর হচ্ছে এর বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে ঘরে। ওয়েদারটাও ভালো না, তার মধ্যে এখানে ওখানে জলে ভর্তি। তোমরা একটু সাবধানে থাকো, বাচ্চাদের সাবধানে রাখো। ভাইরাসটা সত্যি খুব খারাপ।
তো বাবি তো ওইখানে ওখানে দেখেছো কিন্তু পুচকু পাচকুতিরাও মানে খুব আনন্দ করছে। আর বাবি সবাইকে একটা কথা বলছিল যে রথ টানতে হবে, প্রসাদ খেতে হবে আর ঠাকুরকে দক্ষিণা দিতে হবে। তো ওটাই একটা না বাচ্চাদের একটা আনন্দ যে দক্ষিণা পাবো, এই একটা। আর এই একটা পুচকু, সব পুচকু পাচকুদেরই একটু রথ টানিয়ে তারপরে বাবিকে নিয়ে চলে গেছিলাম বাবির একটু যেখানে পড়তে যায় আন্টি বাড়ি, সেই আন্টি বাড়িতে। আন্টি বাড়ি গিয়ে একটু আন্টির কাছ দিয়ে রথটা এনে নিল, তো ওখানে গিয়ে একটু প্রসাদ দিয়ে আনন্দ করে তারপরে সোজা চলে যাবো বাড়িতে। চলো ফ্রেন্ড, আজকে ছোটোখাটো একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। প্লিজ 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 সাথে থাকো, পাশে থাকো। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতন বাই ফ্রেন্ড, নতুন একটা ভিডিও তোমাদের জন্য আবার আনবো। ভাবি খুব 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 আনন্দ করলো, ওর আনন্দর কাছে আমার শরীর খারাপটা সত্যি কিছু না। তো আজকের মতন টাটা ফ্রেন্ড, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।